তৃতীয় শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা তোমাদের জানুয়ারি মাস হিসেবে দেওয়া হয়েছে, অর্থাৎ জানুয়ারি 2022, আমাদের পরিবেশ বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলি আজকে আমরা এই ভিডিওতে করব। তো তোমরা ঝটপট খাতা পেন বের করে নাও এবং উত্তরগুলি করে নাও। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলো না বন্ধুরা। তো দেখো, এখানে তোমাদের 15 নম্বর রয়েছে। 1 নম্বর প্রশ্নে যেটা বলেছে, দেখো যে তোমরা নানা রকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটির ব্যবহার করো সেটি হলো কোনটি? তো খুব সহজ প্রশ্ন। এখানে দেখো রয়েছে নাক রয়েছে, চোখ রয়েছে, কান রয়েছে, জিভ রয়েছে। তো আমরা সকলে জানি খাবারের নানা রকম স্বাদ পাওয়ার জন্য আমাদের কোন অঙ্গটি ব্যবহার করতে হয়? জিভ। তো অ্যান্সার হয়ে যাবে জিভ, অপশন নম্বর খ। তারপরে দেখো, ফুটবল খেলার সময় সবথেকে বেশি কাজ হয় কোনটার? হাতের হয় নাকি কানের হয় নাকি কাঁধের হয় নাকি পায়ের হয়? তো আমরা জানি ফুটবল নামেতেই আছে ফুট, তো সেক্ষেত্রে পা অ্যান্সার। তো এখানে হয়ে যাবে পায়ের, অপশন নম্বর খ। এরপর দেখো 3 নম্বর, পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ে না এমন একটি অঙ্গের নাম লিখতে হবে। তো পঞ্চেন্দ্রিয়ের মধ্যে কি কি পড়ছে দেখো, আমরা জানি চোখ, কান, হ্যাঁ, নাক, এই সমস্ত জিনিসগুলো পড়ে। তো এখানে কোনটি পড়ছে না? নোক পড়ছে না। তো নোক, হাতের নোক বা পায়ের নোক, এগুলো কিন্তু পড়ে না, তাই অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর গ। তো বন্ধুরা, আমি তোমাদেরকে 1 নম্বর প্রশ্নের উত্তরগুলি করে দিলাম। তো অলরেডি আমি তোমাদেরকে আরও একটি কথা বলতে চাই, যেটি হচ্ছে তোমাদের অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, এই সমস্ত বিষয়গুলোর উত্তর আমি অলরেডি করে দিয়েছি, যেগুলোর লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে তোমরা সেখানে সার্চ করলেই কিন্তু তৃতীয় শ্রেণী জানুয়ারি মাসের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পেয়ে যেতে পারো। ঠিক আছে? তো তোমরা সকলেই এই উত্তরটি দেখার পরে ওইগুলো কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে? তো দেখো, অপশন নম্বর 2 যেটা বলেছে শূন্যস্থান পূরণ করতে হবে, খুব সহজ সহজ শূন্যস্থান পূরণ দিয়েছে। মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ কোথায়? তো আসল তফাৎ আমরা জানি বুদ্ধির সঙ্গে। তো বুদ্ধির উপস্থিতি তোমরা লিখে নেবে বুদ্ধি, অ্যান্সার লিখে নেবে বুদ্ধির উপস্থিতি। তো তোমরা এখানে শূন্যস্থানের জায়গায় লিখবে বুদ্ধির। এরপরে নেক্সট দেখো, 2 নম্বরে যেটা বলেছে লোহিত কণিকা কমে গেলে কি হয়? তো লোহিত কণিকা যদি কমে যায় সেক্ষেত্রে রক্ত অল্পতা কমে যাবে। কি কমে যাবে? রক্ত অল্পতা। তো তোমরা লিখে নেবে রক্ত অল্পতা। ঠিক আছে? রক্তাল্পতা। তো তোমরা এইভাবে অ্যান্সারটি লিখে নেবে। এরপরে দেখো 3 নম্বরে যে বলেছে সিং আছে এমন একটি প্রাণীর নাম হলো কোনটি? তো সিংয়ে অনেক প্রাণীর আছে, গরুর আছে, মহিষের আছে, ছাগলেরও কিন্তু সিং আছে। তো সেক্ষেত্রে তোমরা গরুটাই লিখবে। ঠিক আছে? তো তোমরা অ্যান্সার গরুটাই লিখে দেবে এখানে। তো তারপরে নেক্সট চলে যাব আমরা, দেখো 3-এর দাগে। তো এখানে কি বলেছে? 1টি বা 2টি বাক্যে উত্তর দাও। তো এখানে বলেছে স্কিপিংয়ের সময় শরীরের কোন কোন অংশের কাজ হয়? তো এটা আমরা দেখব, খুব ভালো প্রশ্ন। তারপরে দেখো, কি কারণে কানে শোনার অসুবিধা হয়? তারপরে বলেছে ব্যায়াম কেন উপকারী? এই 3টে প্রশ্ন তোমাদের 3-এর দাগে দিয়েছে। আর 4-এর দাগে দেখো দিয়েছে একটা দাঁত মাজার নিয়ম কি? তো চলো বন্ধুরা, উত্তরগুলি এবার করে নিই। তো বন্ধুরা, আমরা 3-এর দাগের প্রশ্নে চলে যাব। 1 নম্বর প্রশ্নে বলেছে স্কিপিংয়ের সময় শরীরের কোন কোন অংশের কাজ হয়? তো লিখে নাও, স্কিপিংয়ের সময় আমাদের শরীর অনেকাংশেই কম্পিত হয়ে থাকে, যেটা স্বাভাবিক। এর ফলে আমাদের অনেক উপকার হয়। শরীরের যে অংশের কাজ হয় সেগুলি হলো কনুই, কবজি, আঙুল, কাঁধ এবং পা ইত্যাদির কাজ কিন্তু হয়ে থাকে। তো তোমরা এইভাবে অ্যান্সারটি লিখে নেবে। স্কিপিং তোমরা যেন অনেকেই করে, মেয়েরা বেশিরভাগই করে থাকে। তো সেক্ষেত্রে শরীরের যে অংশগুলি কাজ হয় সেগুলো হচ্ছে কনুই, কবজি, আঙুল, কাঁধ, পা, এই সমস্ত অঙ্গের কিন্তু কাজ হয়ে থাকে। এরপরে নেক্সট প্রশ্ন দেখবো, কি কারণে কানে শোনার অসুবিধা হয়? তো তোমরা লিখে নাও, কানে শোনার অসুবিধা মানব তথা সমস্ত জীবের যে শরীর রয়েছে সেই শরীরে কিন্তু সর্বইন্দ্রিয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কানে ময়লা জমলে অথবা কানের পর্দায় আঘাত লাগলে কানে শোনার কিন্তু অসুবিধা হতে পারে। ঠিক আছে? তো তোমরা এইভাবে অ্যান্সারটি 3-এর দাগে 2-এর অ্যান্সারটি করে নেবে। এরপরে আমরা 3-এর দাগে 3 নম্বর প্রশ্নটি করবো। দেখো কী বলেছে, ব্যায়াম কেন উপকারী? তো আমরা অনেকেই কিন্তু সকালে উঠে অনেকেই কিন্তু জগিংয়ে যায়, আবার কেউ কেউ কিন্তু বাড়িতেই প্রাণায়াম করি। তো সেক্ষেত্রে ব্যায়ামের উপকারিতা কী রয়েছে অনেকেরই হয়তো জানা নেই। তো চলো উপকারিতাগুলো দেখে নিই। ব্যায়াম করার উপকারিতা 1 নম্বর লিখবে। তো এখানে লিখবে যে নিয়মিত ব্যায়াম করলে শরীর মন ভালো থাকে। তো তোমরা পড়ার আগে যদি কেউ অন্যান্য যে ব্যায়ামগুলো রয়েছে, এক একটা ব্যায়াম যেমন তোমাদের অনেকেই কিন্তু করতে পারো, প্রাণায়ামগুলো যেমন রয়েছে, পদ্মাসন রয়েছে, হ্যাঁ, এই সমস্ত প্রাণায়ামগুলো করলে তোমাদের দেখবে পড়াশোনার আগে শরীর মন কিন্তু ভালো থাকবে। তারপরে দেখো, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ে।
ঠিক আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে অর্থাৎ তোমাদের ধরো শরীরে অনেকেরই কিন্তু ঠান্ডা লাগা অসুবিধা হতে পারে বা অন্য কোনো অসুবিধা হতে পারে, কিন্তু নিয়মিত যদি কেউ প্রাণায়াম করে বা ব্যায়াম করে সেক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, অর্থাৎ তোমাদের শরীরে কিন্তু সচ্ছলভাবে সমস্ত কিছু কাজ কিন্তু করতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 4 দাগের প্রশ্নে চলে যাব। তো দেখো এখানে কি বলেছে, 2টি বা 3টি বাক্যে উত্তর দিতে হবে, এটা তোমাদের 3 নম্বর রয়েছে। তো দাঁত মাজার নিয়ম কি? তো তোমাদের দাঁত মাজার নিয়ম অনেকেই হয়তো জানো না, আমরা যেমন তেমনভাবে ব্রাশ করে নিই, তো সেক্ষেত্রে কি হয় আমরা সেটা দেখব। তো দাঁত মাজার সঠিক নিয়মগুলি আমরা দেখব। তো দাঁত মাজার ক্ষেত্রে 1 নম্বর তোমরা পয়েন্ট দিয়ে লিখবে যে নিচের দাঁতের তল থেকে ওপরে ব্রাশ করতে হবে, আর ওপরের দাঁত থেকে নিচের দিকে তোমাদের কিন্তু ব্রাশ করতে হবে। তো 2 নম্বর দিয়ে লিখবে সামনে পিছন দাঁত ব্রাশ করলে দাঁতের গোড়া ক্ষয় হয়ে যেতে পারে, তাই ওপর নিচে ব্রাশ করতে হবে, ঠিক আছে। তারপর 3 নম্বর লিখবে পরিমিত মাত্রায় পেস্ট দিয়ে ভালো মানের টুথব্রাশ ব্যবহার করতে হবে। তো এইভাবে তোমরা কিন্তু দাঁত যে ব্রাশ করার যে নিয়ম বা দাঁত পরিষ্কার করার যে নিয়ম বা দাঁত মাজার যে নিয়ম সেটা তোমরা এই 3টি পয়েন্টে বুঝতে পারলে। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমি অলরেডি তোমাদের জন্য প্লেলিস্ট সেকশনে অন্যান্য সাবজেক্টগুলি উত্তর করে দিয়েছি, বা নিচে ডেসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু উত্তরগুলি করে নিতে পারবে। তো সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো।